নমস্কার, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, বাটা মাছের ঝোল। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তেলে কড়া করে ভাজতে হবে। দেখুন, এইভাবে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব। ভাজার পর আমরা চলে যাব মেন রান্নাতে। বাটা মাছগুলো লাল লাল কড়া করে ভাজলে খেতেও খুব সুন্দর লাগে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তেলেতে তুলে নেওয়া হবে। মাছ ভাজা তেলে অনেকটাই তেল রয়েছে। এই তেলের ভেতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু বাদামি রঙের ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ভেতরে লঙ্কা, আদা, জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এই মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য জল দেব, অর্থাৎ মশলার বাটা জলটা দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো বা মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজতে ভাজতে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ ভাজতে হবে। মশলাটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা ভাজা যত সুন্দর হবে, তরকারির স্বাদটা ততটা ভালো হবে। সামান্য জল দিয়ে আরেকটু ভেজে নেওয়া হবে, যাতে তেলটা সম্পূর্ণ ছেড়ে দেয়। এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি জল বা ঝোলের যতটা জল লাগে সেটা দিয়ে দেব। আপনারও ইচ্ছে মতো আপনি জল দিতে পারেন বা ঝোল করতে পারেন। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো একটা একটা করে ঝোলে ছেড়ে দেব।
এই অবস্থায় 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর চলে এলাম। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।